হাই বন্ধুরা। তো আজকে আমি ভাবলাম যে আমি সকালবেলাটা মোটামুটি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এটা কিন্তু ছিল রথের দিন। সকালবেলা আমি স্নান করি, আমি প্রত্যেক দিনই সকালবেলায় স্নান করে নিই। তো সেরকম আমি সকালবেলা স্নান টান করে একটা নতুন জামা পরেছিলাম। যাই হোক, এটা আমার মাসি শাশুড়ি আমাকে দিয়েছিল। কি সুন্দর না জামাটা! এটা কিন্তু নিজে হাতে বানিয়ে দিয়েছিল মাসিমণি। তো এই জামাটা আমি পরেছি, কেমন লাগছে আমাকে জানিও অবশ্যই। এই যে আমি এখন চুল আঁচড়ে নিচ্ছি, আমার এদিকে সোনা পাশে ঘুমাচ্ছে, তাই ওই ঘরে আমি যেতে পারিনি, আমাকে এই ঘরে সব কিছু করতে হয়েছে। দিনটা খুব ভালো ছিল, কারণ এই দিন পুজো ছিল আমাদের জগন্নাথ দেবের। যদিও বা 7 দিন চলবে। তোমরা কে কে মেলায় গেছো আমাকে অবশ্যই জানিও। তো আমি এই চুল আঁচড়ে আমি এখন সিঁদুর পরবো। তো আমি খালি চুল খুলে তো আর সিঁদুর পরতে নেই, এটা হয়তো অনেকেই জানো। আর আমি পরি না কখনোই, চুল বেঁধেই আমি সিঁদুরটা পরি। তো আমি চুল বেঁধে নিয়ে সিঁদুরটা পরে মোটামুটি, আর এই গরম যা, এই গরমে আমি আর কিচ্ছুই মুখে লাগাই না। কারণ কি, এই এখন যদি আমি মুখে লাগাই আমি একদম ঘেমে একদম ঝোল হয়ে যাব। তারপরে হাজব্যান্ডের জন্য চা করেছিলাম, ওর ছানা বাদাম ছিল। তো আমি তো চা খাই না, এটা ওরই চা, ওর জন্য চা করেছিলাম, আমাকে চা দেবো। এরই মধ্যে আমার সোনা আবার ঘুম থেকে উঠে পড়েছে। এই যে উঠে যেই ওর কাছে এসছি, ও এমন একটা ডিগবাজি খেলো, এক্ষুনি খাটের থেকে পড়ে যাবে এমন করছিল। তো আমি বললাম, শোনা আসো ফটো তুলি। তো ও আবার মোবাইলটা দেখে ও আবার হামি খাচ্ছে, ও ভাবছে যে এটা ফটো উঠছে। হ্যাঁ, ও বুঝতে পারছে না যে এটা ভিডিও হচ্ছে। তো ও বলছে, আমাকে বলছিল, মা এটা কী হচ্ছে? অনেক মজা পেয়েছে ও, যে কী হচ্ছে এটা, ঠিক আছে, এরকম করে হামি খাচ্ছিল। এই সময়টা প্রতিদিনই সকালবেলা এরকম করে। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে একটুখানি আদর করে, ও ঘুম থেকে উঠলেও আমি যদি নাও থাকি কাছে, ওকে ওকে তোলা যাবে না বিছানা থেকে, কেউ তুলতে পারবে না। ওকে একমাত্র আমিই তুলতে পারবো বিছানা থেকে। বিছানার থেকে ও উঠবে, উঠে আমি ওকে একটু জল খাওয়াবো, আর প্রতিদিন জল নিয়ে এমন ঝামেলা করবে। ওর খাবারের যে কি সমস্যা কে জানে, সেই রাতের বেলা জল খায় আর মাঝখানে কিছু খায় না। এই সকালবেলা 9টা 9:30টার সময় ঘুম থেকে উঠবে, উঠেই যে পালাচ্ছে। প্রত্যেক দিন এরকমই করে, আবারও তাকাচ্ছে, ঠিক আছে, যে কি হচ্ছে। মজা লাগছে ওর আবার এটা। এই করে 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 ওকে তো জল খাওয়ালাম, সে জল খাওয়ানো তো না, যেন একটা পুরো যুদ্ধ জয় করলাম। এরপর জল টল খাইয়ে এবার আমি রান্নাঘরে গেছি, এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিসের, ও মা গো, গিয়ে দেখছি মা পরোটা ভাজছে। পরোটা ফুলকো ফুলকো হয়, ফুলকো ফুলকো পরোটা মা ভাজছে। আমার তো দেখেই মজা লেগে গেল, যে হা হা হা, সকালবেলাটা উফ। আর যেহেতু আমরা রথের সময় নিরামিষ খাই, তো এই জন্য মানে একটু অন্যরকম খাবার হলেই ভালো লাগে না? নিরামিষটা প্রতিদিনের গদবাঁধা খাবারের থেকে একটু আলাদা হলেই ভালো লাগে। আর তাও আবার রথের দিন বলে কথা। দেখো কি সুন্দর না, ফুলে ফুলে উঠছে ময়দার মানে পরোটা। এটা ময়দা দিয়ে মা করেছিল, ময়দা আর আটা একটুখানি সামান্য দিয়েছিল, এর মধ্যে খাবার সোডা দিয়েছিল একটুখানি। একদম সফট হয়েছিল, এত দারুণ খেতে হয়েছিল। যত খাচ্ছে মনে হচ্ছে না আরোই খেয়ে যায়, আরোই খেয়ে যায়, আরোই খেয়ে যায়, এরকম। তো সকালবেলা খাবারটা তো জাস্ট অসাম হয়েছিল, পরোটা আর আলুর দম, আর মায়ের হাতের আলুর দম, ওফ, মায়ের হাতের আলুর দম জাস্ট অসাম হয় খেতে, অসাম। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের হাতে রান্না সবই সুন্দর। তারপরে আমি পোলাওটা রান্না করেছিলাম একটুখানি, তাই আবার পোলাও রান্না করতে গিয়ে আমি একদম ঘেমে গেছি। তো আমার বর আবার ভিডিও করছিল আমার, যে একদম তুমি ঘেমে গেছো তো। তাই আমি আবার একটুখানি হাসলাম, যে হ্যাঁ, তো রান্না করব তো ঘামবো না, তাহলে রান্নাঘরে একটা এসি লাগিয়ে দাও। এরকম করে আমরা আবার ইয়ার্কি মারছিলাম। তারপরে এই যে একটুখানি কুমড়ো আর পটল কেটে নিয়েছিলাম, এই দিয়ে মা ব্যাটারটা গুলিয়েই রেখে দিয়ে গেছিলো, আমি শুধু জাস্ট একটুখানি ফেটিয়ে ওটাকে একটুখানি ভেজে নিয়েছিলাম। কারণ পোলাওয়ের সাথে মা পনির করেছিল, কিন্তু আমাদের আবার ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, পোলাও বলো, যাই বলো না কেন, এরকম একটা ভাজা চাই, না হলে কেউই খেতে পারবে না। এমনকি আমার যে ছোট্ট পুচকু, সেও বলবে, মা ভাজা কোথায় গেল, মা ভাজা কোথায় গেল, এরকম করবে। তাহলে তোমরা কে কে এরকম করো, মানে মোটামুটি সমস্ত তরকারি থাকাকালীনও তোমাদের ভাজা লাগবেই, এরকম কে আছো? দেখো কি সুন্দর হয়েছে না, পুরো মুচমুচে হয়েছে। একটু চালের গুঁড়ি দিলে না এরকম মুচমুচে হয়, জানো তো? শুধু বেসনে একটুখানি নরম হয়, কিন্তু চালের গুঁড়ি দিলে খুব টেস্ট হয় খেতে, একটু মুচমুচেও হয়, এদিকে নরম হয়, মানে খাস্তা যেটা হয় আর কি। এই যে আমি আবার ধরে ধরে দেখাচ্ছিলাম, কিন্তু এত গরম যে ঠিক করে ধরতে পারছিলাম না। এর মধ্যে মা আবার রথটাকে সাজিয়েও নিয়েছে। আমরা আগের দিন
রথটাকে সাজাচ্ছিলাম। এরকম কাগজ টাগজ দিয়ে আমি, সোনার ঠাকুরদা, সোনার বাবা, এই 4 জন মিলে আমরা রথ সাজাচ্ছিলাম। তো সোনা আবার রথ টানছিল, তো বারবার লেগে যাচ্ছিল। এই যে ওকে আবার আমরা জিজ্ঞাসা করছিলাম যে সোনা আজকে কি বলো, বলো আজকে বলো তো শুভ রথযাত্রা। ও আবার বললো এটা, আমি আবার ওকে দিয়ে বলালাম আর কি। নমো করে দাও মামা। তারপর কাছে নিয়ে এসে ওটাকে আবার প্রণাম করে। আমি বললাম যে শোনা একটু প্রণাম করো। আবার খুব সুন্দর করে, মানে ঠাকুর খুব পছন্দ করে। আমাদের বাড়িতে তো এমনি ঠাকুরের গান, ঠাকুরের পাঠ এগুলো মাঝে মাঝেই হয়। আর মা এরকম পুজো দেয়, গান করে, তো আমাদের সারাক্ষণই ঠাকুর নিয়েই আমরা মোটামুটি থাকি। তো এই জন্য ও না খুব সুন্দর নমস্কার করা, ঠাকুর পুজো এগুলো খুব ভালোবাসে, ও নিজের মন থেকে এগুলো ভালোবাসে। এই দেখো আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর আমাদের গোপাল সোনা। ঠিক আছে ঠিক আছে। রথটা তো একটুখানি ছোট্ট, তার জন্য বড় গোপালকে আমরা বসাতে পারিনি। এই যে আমার পোলাও, আজকে দেখো আমরা কী কী রান্না করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই সেটাও। পোলাও, এই যে পটলের চাক ভাজা, ওটা কুমড়োর চাক ভাজা, আর এখানে ছিল আমের টক, আর এই যে পনিরটা কি সুন্দর লাগছে কালারটা। আর এই যে আলুর দম ছিল সকালের কিছুটা, ওটাই রেখে দিয়েছিলাম।